হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? এখানে আসতে পেরে ভালো লাগছে। আজ হলো মঙ্গলবার, নভেম্বর মাসের ২৫ তারিখ। আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি ভালো কাটছে। আমাদের এখানেও তাই। আজ জেনের সাথে কাজ করেছি, আগামীকাল ছুটি এবং তারপর বৃহস্পতিবার ও শুক্রবার আবার কাজ আছে। তাই যদি আমার লাইভ সরাসরি সম্প্রচার সামান্য দেরি হয়, তবে আমার অন্যান্য প্রতিশ্রুতির কারণে একটু মানিয়ে নেবেন। আজ আমি আপনাদের সাথে সাফল্যের জন্য প্রতিশ্রুতি নিয়ে কথা বলতে চাই। আমি কেন এই বিষয়টি বেছে নিলাম? এটি আমাদের সিওর শেষ ওয়েবিনারে বলা একটি কথার সাথে সম্পর্কিত। তিনি বলেছিলেন অ্যাশের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দায়িত্ব আছে। অবশ্যই তিনি বলেছিলেন যে এই অ্যাশের সাথে বিজয় হলো একটি উপহার যা তিনি আমাদের দিচ্ছেন, কিন্তু সেই পরিবেশের মধ্যে আমাদেরও নিজস্ব দায়িত্ব হয়েছে। আর এটি আমাকে আজ আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাই সেই দিকে নিয়ে এসেছে, যা হলো সাফল্যের জন্য প্রতিশ্রুতি। সাফল্যের জন্য প্রতিশ্রুতি হলো আপনার লক্ষ্যের প্রতি একটি শক্তিশালী অটল উৎসর্গ, যা ধারাবাহিক কাজ এবং অধ্যবসায়ের মাধ্যমে আসে। সফল হওয়া মোটেও সহজ কাজ নয়। অনলাইনে সফল হওয়ার জন্য অনেকেই বারবার চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন। এই পরিবেশটি দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়, এবং আপনি যদি এতে সফল হতে চান তবে অবশ্যই আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ, দায়িত্বশীল, সহনশীল ইত্যাদি গুণাবলী সম্পন্ন হতে হবে। তবে এই লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিঃসন্দেহে মূল উপাদানগুলির মধ্যে একটি। মিন কর্ম এবং মানসিকতা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আপনি কি চান তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। প্রথম স্থানে এটি অনুসরণ করার জন্য একটি সচেতন সিদ্ধান্ত নেওয়া। যে কোনো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ধারাবাহিক মনোযোগ সহকারে কাজ করা। আমাদের প্রত্যেকের নিজস্ব ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আমরা অনলাইনে আমাদের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলি নিয়ে দীর্ঘ সময় ধরে কথা বলতে পারি। প্রত্যেকে ভিন্ন, কিন্তু আমরা যা অর্জন করতে চাই এবং আমাদের যে ধাক্কা এবং চ্যালেঞ্জগুলি এসেছে তাতেও আমরা বেশ একই রকম। সাফল্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকার অর্থ হলো দায়ী থাকা, একটি পজিটিভ মানসিকতা বজায় রাখা, আপনার যে কোনো ধাক্কা থেকে শেখা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং দৈনিক কাজগুলির মধ্যে ভারসাম্য রক্ষা করা। যেমন কঠিন সিদ্ধান্ত নেওয়া এবং আপনার কাজ জীবনের ভারসাম্যকে প্রায়োরিটি দেওয়া। বিরতি নেওয়া জরুরি। এটিও বোঝা জরুরি যে প্রতিদিন কাজের দিন হতে হবে না। বিরতি নেওয়া ঠিক আছে, রিচার্জ করার সময় নেওয়া ঠিক আছে, মাঝে মাঝে পিছিয়ে আসে আরও বেশি পুনরায় শক্তিদায়ী, পুনরায় জীবিত হয়ে ফিরে আসা ঠিক, যাতে আপনি এগিয়ে যাওয়ার জন্য আপনার পদক্ষেপে আরও উদ্যম পান। একঘেয়েমি এবং একাকী থাকা আপনাকে সাফল্য হতে সাহায্য করবে না। তাই শক্তিশালী এবং সেই এনার্জি বাণীর মতো হওয়া আপনার নিজের ব্যবসার জন্য সত্যিই উপকারী। তাই নিশ্চিত করুন যে আপনি নিজের জন্য সময় নিচ্ছেন। নিশ্চিত করুন যে আপনার কাজ জীবনের ভারসাম্য বজায় আছে, যাতে আপনি সাফল্যের প্রতিশ্রুতির জন্য সেরাকা পেতে পারেন। কিভাবে সাফল্যের জন্য কী মূল কর্ম এবং মানসিকতা দরকার? আপনার দৃষ্টিভঙ্গি সংজ্ঞায়িত করুন। আপনার লক্ষ্যগুলি স্পষ্টভাবে প্রকাশ করুন। সেগুলিতে পৌঁছানোর জন্য একটি কৌশল তৈরি করুন। একটি সুস্পষ্ট গন্তব্য ছাড়া সেই যাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্যিই কঠিন। এবং মনে রাখবেন, একটি বড় স্বপ্ন দেখা ঠিক আছে। আপনার চরম লক্ষ্যে পৌঁছানোর পথে গতি বজায় রাখতে আপনাকে ছোট ছোট লক্ষ্য এবং স্বপ্ন রাখতে হবে, যা ছোট সময়ের মধ্যে অর্জনযোগ্য। যদি একটি বিশাল বড় লক্ষ্য থাকে যা অর্জন করতে সময় লাগবে, তবে আপনি সেই লক্ষ্যের দিকে যাওয়ার পথে আপনার উৎসাহ, আপনার অনুপ্রেরণা সঠিক গতিতে ধরে রাখতে পারবেন না। ছোট, সহজে গ্রহণযোগ্য লক্ষ্য থাকাও গুরুত্বপূর্ণ, যা ছোট সময়ের মধ্যে অর্জনযোগ্য, যাতে আপনি সেগুলি অর্জন করলে উৎসব করতে পারেন। এটি আপনাকে পুনরায় শক্তি যোগাবে, পুনরায় জীবিত করবে পরবর্তী লক্ষ্য এবং অর্জনের জন্য। সর্বদা একটি সচেতন সিদ্ধান্ত নিন। আপনি যখন সাফল্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তখন সেই প্রথম সচেতন সিদ্ধান্ত নেওয়া প্রায় কঠিনতম, কিন্তু একবার তা নিয়ে নিলে এটি আপনার সাফল্যের যাত্রাকে সক্রিয় করবে। প্রতিশ্রুতি হলো একটি সক্রিয় পছন্দ। এটি কেবল একটি অনুভূতি নয়। আপনি প্রতিশ্রুতিবদ্ধ অনুভব করেন না, আপনি হয় প্রতিশ্রুতিবদ্ধ বা আপনি নন। এর মধ্যে একটি সিদ্ধান্তের প্রতি নিজেকে উৎসর্গ করা এবং কঠিন হলেও সেই প্রতিশ্রুতিতে লেগে থাকা অন্তর্ভুক্ত। ধারাবাহিক থাকুন। আমি কতবার বলেছি ধারাবাহিকতা চাবিকাঠি। এটি সাফল্যের অন্যতম প্রধান কারণ হলো ধারাবাহিক থাকা। আপনার লক্ষ্যগুলিকে সমর্থন করে এমন অভ্যাস তৈরি করতে সময়ের সাথে সাথে ছোট ছোট প্রচেষ্টা আসে। নিখুঁত অবস্থার জন্য অপেক্ষা না করে প্রতিদিনের ভিত্তিতে ধারাবাহিক থাকা অবশ্যই আপনার লক্ষ্য অর্জনের অন্যতম সেরা উপায়। কারণ নিখুঁত অবস্থার জন্য অপেক্ষা করা সবসময় ঘটবে না। দায়ী থাকুন, বি অ্যাকাউন্টেবল। আপনার কর্মের জন্য নিজেকে দায়ী করুন। আপনি বিশ্বস্ত বন্ধু, পরামর্শদাতা বা জবাবদিহি অংশীদারদের সাথে আপনার লক্ষ্যগুলি ভাগ করে জবাবদিহিতা বাড়াতে পারেন। প্রতিটি কাজ যে আপনি করবেন সেটিই যে সঠিক কাজ হবে এমনটা নয়। মানুষ স্বাভাবিকভাবেই ভুল করে। জিনিসগুলি কখনো কখনো আপনার জ্ঞান এবং সিদ্ধান্ত ছাড়াই ঘটে। আপনাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং স্বীকার করার মতো যথেষ্ট বড় হতে হবে যে এই ঘটনাগুলি ঘটেছে। তাই এটি নিয়ে খুব খারাপ অনুভব করবেন না, তবে অবশ্যই সেগুলির জন্য দায়ী থাকুন। একটি অতিবাচক মানসিকতা বজায় রাখুন। আপনার সফল হওয়ার ক্ষমতায় বিশ্বাস রাখুন এবং বিপত্তিগুলিকে ছেড়ে দেওয়ার কারণ হিসেবে নয়, বরং বৃদ্ধির সুযোগ হিসেবে দেখুন। একটি আমি পারি মনোভাব অধ্যবসায়কে শক্তি যোগায়। আমি বিশ্বাস করি অ্যাশ উইথ বিজয়ের মধ্যে দিয়ে আমরা যে প্রশিক্ষণ পেতে যাচ্ছি, এটি আমাদের সিও চান যেন আমরা সকলেই অর্জন করি, তার অংশ হবে। আপনি যদি শুরু না করেন তবে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। আপনি যদি চেষ্টা না করেন তবে আপনি কোথাও যাবেন না। তাই নিজের উপর বিশ্বাস রাখা যে আপনি এটি করতে পারেন এবং চেষ্টা করা একদমই চেষ্টা না করার চেয়ে 100% ভালো। কঠিন সিদ্ধান্ত নিন। কিছু সুযোগ বা মনোযোগ বিক্ষেপক বিষয়কে না বলতে ইচ্ছুক হন যা আপনার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি আপনার ব্যক্তিগত যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরে অনেক গোলমাল আছে, নয়েজ আছে, কিন্তু আপনাকে শক্তিশালী হতে হবে এবং আসলেই না বলতে হবে। আপনাকে সেই কঠিন সিদ্ধান্তগুলি নিতে হবে, এমনকি তারা যদি আপনার বন্ধুও হন। দুঃখিত, এটা আমার জন্য নয়। আমি জানি আমি কোথায় আছি, আমি কি অর্জন করতে চাই, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি যেখানে আছি সেটাই আমার জন্য সঠিক জায়গা। আপনার সময়ের জন্য ধন্যবাদ, কিন্তু আমার পক্ষ থেকে না।
আপনার নিজের সুস্থতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। সাফল্যের প্রতি প্রতিশ্রুতির মধ্যে অবশ্যই একটি সঠিক কাজ জীবনের ভারসাম্য বজায় রাখা এবং পুরা খাওয়া এড়ানো অন্তর্ভুক্ত থাকতে হবে। আপনার প্রিয়জনদের সাথে রিচার্জ করার জন্য সময় নিন, একটি বিরতি নিন এবং তারপর পুনরায় শক্তিশালী হয়ে ফিরে আসুন। এটি রিয়েলি গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুতির গুরুত্ব। প্রতিশ্রুতি হলো অভিপ্রায় এবং অর্জনের সেতু। প্রতিশ্রুতি ছাড়া পরিকল্পনাগুলি কেবল স্বপ্ন এবং আকাঙ্ক্ষা হিসেবেই থেকে যায়। তাই আপনাকে প্রতিশ্রুতি দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। প্রতিশ্রুতি অধ্যবসায়কে শক্তি যোগায়। বাধাগুলির সম্মুখীন হলে এগিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি মানসিক শক্তি সরবরাহ করে। এটি কাজকে চালিত করতে সাহায্য করে। এটি আকাঙ্ক্ষাগুলি যে মূর্ত ধারাবাহিক কাজে রূপান্তরিত করে, যা ফলাফলের দিকে নিয়ে যায়। এটি ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করে। একটি কঠিন লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং কাজ করার কাজটি চূড়ান্ত ফলাফল অর্জনের আগেই চরিত্র সহনশীলতা গড়ে তোলে। আমি জানি আমাদের সিইও চান যেন আমরা সকলেই সফল হই। আমি জানি তিনি চান যেন আমরা আমাদের সেরা বর্জন হই এবং তিনি অ্যাশউইথ বিজয়ের মধ্যে দিয়ে আমাদের সেই জ্ঞান এবং দক্ষতা সেট দিতে কী সম্ভব তা সব কিছুই করতে যাচ্ছেন, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারি। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আগামীকাল আবার ফিরব। আশা করি আপনারা আমার সাথে যোগ দিতে পারবেন এবং আমরা আপনাদের বিবেচনা করার জন্য আরেকটি বিষয় নিয়ে আসব, যা আশা করি আপনারা সাফল্যের পথে আপনাদের যাত্রায় কাজে লাগাতে সক্ষম হবেন। আজকের জন্য এটুকুই। এখনকার মতো বিদায়।